মেক্সিমাম মানুষই আছে যারা ভর্তা খুবই পছন্দ করে আর তাদের ভিতরে আমি অন্যতম। আমি একজন ভর্তা লাভার। আর ভর্তা হলে আসলে আর কিছুরই দরকার হয় না। হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে আসলাম আপনাদের কাছে ভর্তা আইটেম নিয়ে। তো আজকে ফার্স্টলি যে ভর্তাটা করব সেটা হচ্ছে ইলিশ মাছের লেজ ভর্তা। আর যেকোনো মাছের আইটেম কিন্তু বেশি করে মরিচ দিয়ে একটু ঝাঁঝালো টাইপ করে যদি করা হয় তাহলে কিন্তু অসম্ভব ভালো লাগে। আর যেহেতু এখন শীতকাল, এখন ধনেপাতাটা অ্যাভেলেবেল পাওয়া যায়। তো আমি এখানে ধনেপাতা ইউজ করেছি। আর ধনেপাতা ইউজ করলে কিন্তু এই ইলিশ মাছের লেজ ভর্তাটা আরও বেশি ভালো লাগে। আর এখানে বেশি করে আমি পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজগুলো এভাবে কুচিয়ে নিয়েছি, তারপরে একটু থেতো করে নেব এরকমের শিলনোড়ার সাহায্যে। তো একটু থেতো করে নিচ্ছি। আর এই ভর্তাটা খেতে অসম্ভব মজা হয়ে থাকে, বিশেষ করে গরম ভাতের সাথে। তো একটু মেখে নিচ্ছি আর এর সাথে আমি মিক্স করব সরিষার তেল। তো তেল অবশ্যই দিবেন, তাহলে কিন্তু এই ভর্তাটা খেতে আরও বেশি ভালো লাগে। তো এখনই আসলে ভয়েস ওভার যখন দিচ্ছি তখনই খেতে ইচ্ছে করছিল, এরকমের একটি অবস্থা। তো আরেকটু সরিষার তেল দিয়ে তারপরে ভর্তাটা ভালোভাবে মেখে নিচ্ছি। দেখতে কতটা লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো আমি ভর্তা এখন উঠিয়ে নিচ্ছি। তারপরে অন্য আরেকটি ভর্তা আপনাদের সাথে শেয়ার করব। সেটাও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। তো আমার ফেভারিট চিংড়ি মাছের ভর্তা। আর এই ভর্তাটা আমি করেছিলাম অনেক বেশি ঝাল করে। আর বেশি পরিমাণে কাঁচামরিচ ইউজ করেছিলাম। আর কাঁচামরিচগুলো হচ্ছে যখন মরিচ আনা হয়, যে ছোট টাইপের যে মরিচগুলো থাকে, মানে কচি যে মরিচগুলো, তো সেই মরিচগুলো আমি বেছে নিয়েছিলাম আর অনেকগুলো হয়েছিল। সেগুলো দিয়েই হচ্ছে চিংড়ি মাছের এই ভর্তাটা করে নিচ্ছি। সাথে তো ধনেপাতা আছেই। এই চিংড়ি মাছটা একটু মিশ করতে মানে সময় লাগে ভর্তাটা করতে। আমি এখানে মোট ৩ থেকে ৪ বার এরকমের বেটে নিয়েছিলাম, তারপরে মোটামুটি মিশ হয়েছে। তবে চিংড়ি মাছের ভর্তা কখনোই একদম মিশ হয় না। আপনি চাইলে ব্লেন্ডার করেও নিতে পারেন। তবে শিলনোড়ায় ভর্তা করলে আমার কাছে বেশি ভালো লাগে। তো একটু কষ্ট হলেও মজার জিনিস একটু কষ্ট করেই খেতে হয়। কষ্ট হচ্ছে, তারপরেও এরকমের হাতে বেটেই করছি। আর এই হাতে বেটে করলে বেশি ভাল লাগে খেতে। তো এই তো আমার প্রায় চিংড়ি মাছের ভর্তাটা হয়ে গিয়েছে। ৪ বার এভাবে বেটে নিয়েছিলাম। তারপরে এই পর্যায়ে ফিনিশিং দিতে পেরেছি। তো এরকমেরই একটু থাকবে, একদম মিহি হবে না এটা কখনোই। তো এরপরে আমি করব লাউ পাতা ভর্তা। লাউ পাতা ভর্তা করার জন্য আমি এখানে বেশি করে রসুন ব্যবহার করেছি। আর এই রসুন ব্যবহার করার কারণে কিন্তু এই ভর্তাটা একটু ঝাঁঝালো টাইপ, প্লাস সাথে রসুনের একটা স্মেল আসে, খেতে অসম্ভব ভালো লাগে। তো আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই সমাপ্তি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।